4 দিনের সিবিআই হেফাজতে আশিস পান্ডে সোমবার ফের আদালতে পেশ করা হবে তাকে। গতকাল আরজিকরের এই টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘনিষ্ঠ শাসক দলের চিকিৎসক নেতা আশিস পান্ডের বিরুদ্ধে সিনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ, জুনিয়রদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে। হাউস স্টাফদের কাছ থেকে টাকা তোলা হতো, আদালতে এমনটাই সিবিআইয়ের তরফে দাবি। যথেষ্ট নথি রয়েছে এর তথ্য প্রমাণে। মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এমনটা এজেন্সির তরফ থেকে দাবি করা হয় আদালতে। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। আর কি আশিস পান্ডেকে নিয়ে সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হলো জানাবে নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে আশিস পান্ডেকে তাকে কিন্তু আলিপুরের যে আলিপুর আদালতের সিবিআই কোর্ট সেখানে তোলা হয় এবং সেখানে সিবিআই এর তরফ থেকে 4 দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়, কিন্তু বিচারক 3 দিন অর্থাৎ সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর যেটা সিবিআই এর আইনজীবীর যেটা বক্তব্য, যে সিনিয়র ডাক্তারদের থ্রেট করার অভিযোগ রয়েছে এই আশিস পান্ডের বিরুদ্ধে এবং টাকা তোলার অভিযোগ রয়েছে, জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এই আশিস পান্ডের বিরুদ্ধে, এমনই তারা অভিযোগ পেয়েছেন। এবং হাউস স্টাফ তাদের কাছ থেকেও কিন্তু টাকা তোলা হতো এবং প্রভাব খাটানো হতো, এমনটাই কিন্তু সিবিআই এর আইনজীবীর তরফ থেকে জানানো হয়। শুধু তাই নয়, মানি ট্রেইলারের একটা সূত্র, সেই সূত্র কিন্তু পাওয়া গেছে যেখানে আর্থিক লেনদেনের তথ্য, সেই তথ্য সিবিআই হাতে রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যে আসামি পক্ষের আইনজীবী আনন্দ গাঙ্গুলি তিনি যেটা জানান যে সিবিআই এর আইনজীবী যে অভিযোগ করছেন সেই অভিযোগ এক্ষেত্রে খাটে না। তার কারণ একজন জুনিয়র ছেলে সিনিয়র ডাক্তারদের কিভাবে দমিয়ে রাখলো এরকম একটা সময়ে, যে সময় আরজিকরের মতো একটি হাসপাতাল যেখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে কিভাবে এই জুনিয়র ছেলে সে দমিয়ে রাখলো, কাকে ভয় দেখিয়েছিল, সেটা কে বললো, কোথা থেকে পেল সিবিআই, এবং ওনাকে কিসের উপর বেস করে গ্রেফতার করা হলো, কার স্টেটমেন্টের উপরে ধরা হলো এই আশিস পান্ডেকে, এবং সেই বিষয় কিন্তু আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি এই প্রশ্নগুলো তোলেন। এবং এরপরেই সিবিআই আইনজীবী তার তরফ থেকে বলা হয় যদি কারো ছত্রছায়ায় থাকে তাহলে এগুলো করা সম্ভব। যথেষ্ট নথি রয়েছে, মোবাইল ফোন সিজ হয়েছে এবং এই সমস্ত সওয়াল জবাবের পর বিচারক কিন্তু 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে সিবিআই এর তরফ থেকে আগামীকাল জেলে গিয়ে, অর্থাৎ প্রেসিডেন্সি জেলে রয়েছে এই মুহূর্তে সন্দীপ ঘোষ, তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে বিচারকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। অনেক ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।